এবং এই দেশের নেতা, আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সহ সকল ভিআইপি ধনীরা যখন দেশীয় চিকিৎসা সেবার উপরে আস্থা রাখতে না পেরে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান, তখনই এই দেশের জনগণ দেশীয় চিকিৎসার উপরে আস্থা রেখে চিকিৎসা নিতে গেলে অতিরিক্ত প্যাথোলজিক্যাল টেস্ট, ডাক্তারের ভিজিট বেশি, ওষুধের দাম বৃদ্ধি সহ নানা অভিযোগে নিশ্চিত এক দুর্ভাগ্যের জীবন অতিবাহিত করছেন। টোটাল পরীক্ষার দাম কত হয়েছে বলছেন? 2450 টাকা খালি ডায়াবেটিস। আর ডাক্তারের ভিজিট টেস্টের দাম বেশি। ওষুধ তো আনছি 600 টাকা, এখন এই যে নিচ্ছি এটা 145 টাকা, এটা এখন 10 দিন চলবে। এগুলো মানুষ খাইতে পারে, 2 মাস খাইতে পারে। এটার 6টা ওষুধ 100 কত টাকা লয়, 160 টাকা না 70 টাকা না 6টা, এটাও 2 মাস করছে খাইতে। তো পোষাইবেন কেমনি? এইটা টুকিটাকি কিনে যায় বুঝছেন, কিন্তু পরীক্ষা যে একসাথে দিতে হয় টাকা, একসাথে মূল টাকা বাইরে গেলে বুঝেন না, দোকান বাই ছোটো মোটো। এখন আসে দোকান নতুন, এত খাইলে লইব, আর মুদি দোকানে কি এত লাভ? 2 টাকা ডাক্তারের কল দেয় যে স্যার আমি তো গরিব মানুষ কইছি তো। আর আমি কইছি আপনি যে রয়্যালে পরীক্ষা আমার দিচ্ছেন কত টাকা নেব? আপু আমি তো জানি না, এমনি রয়্যালের থেকে আমার থেকে যোগাযোগ ভালো তো, উনি একটু যদি আপনার পরীক্ষাতে কিছু বের হইলে আমি ফোন করি, যোগাযোগ করতে পারবো। আমি তো আমার তো ডায়াবেটিসের আছে, খাতা আছে, আমি এখান থেকে 120 টাকা করেন না, আপনি এখান থেকে করেন। স্ক্রিনে দেখে এই ছেলেটিকে কুকুরে কামড় দিয়েছে, যদি সময় মতো ভ্যাকসিন নিত তাহলে হয়তো ছেলেটির জীবন রক্ষা পেত। আচ্ছা, স্ক্রিনে আমরা যে ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে কুকুর কামড়াইছিল। তো এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে ভ্যাকসিন, অর্থাৎ জন্মলগ্ন ভ্যাকসিন না দেওয়াতে সে এখন পুরো হচ্ছে কুকুরের মতো আচরণ করতেছে। অর্থাৎ এদেশে ভালো চিকিৎসার জন্য রোগ অনুযায়ী ভালো ডাক্তার দেখাতে গেলে 500 থেকে 2000 টাকার উপরে ভিজিট দিতে হয়। সেখানে প্যাথোলজিক্যাল টেস্টের বিল, ওষুধের বিলের অবস্থার কারণে বেশিরভাগ রোগী দেখা গেছে যে ওষুধের সঠিক কোর্স সম্পূর্ণ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক করতে পারে না। মালয়েশিয়ার জনক ডাক্তার মোহাম্মদ মাহাথির বলেছেন, যে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিদেশি চিকিৎসা নিতে যায় তাহলে বুঝতে হবে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস। তো ফ্যাসিস্ট সরকারের আমলে ডলার সংকটের কারণে কাঁচামালের দাম বেশি বলে ওষুধ কোম্পানিগুলো 3 থেকে 4 দফা ওষুধের দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধের দাম 17.5% হারে বেড়েছে। কিছু ওষুধ তো 1 বছরে 40% বেড়েছে। ওষুধ প্রশাসন ওষুধের এই মূল্য বৃদ্ধির কথা স্বীকার করে বলেছেন যে ওষুধের মূল্য বৃদ্ধি 5 থেকে 10% বেশি করা হয়নি, অথচ বাস্তবে কোনো মিল নেই। উপযুক্ত ওষুধের মূল্য বৃদ্ধি গরিব ও মধ্যবিত্তদের ঘাড়ে বোঝা হয়ে আছে। বর্তমানে যে দিন দিন যেভাবে ওষুধের দাম বাড়তেছে, এতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমনও দেখা গেছে একটা গরিব রুগী একটা নাফা সিটেপ নিতে না পারি একটা নাফার ট্যাবলেট নিয়ে ওটারও 4 ভাগ করে খাওয়ায়। এই দেখা গেছে যে ওষুধের দাম পর্যায়ক্রমে 2 বার 3 বার বেড়ে যাচ্ছে। ওষুধ একই ওষুধ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে করে আমাদেরও সমস্যা হচ্ছে। যেমন টুরাক্স ট্যাবলেট একটা আগে ছিল 12 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। কত পার্থক্য! একটা ট্যাবলেটের মধ্যে কত টাকা বেশ কম, ঠিক না? তো সেটা কাস্টমারদেরকে আমরা ফেস করতে হয়, কাস্টমারদের অনেক কথা আমাদের শুনতে হয়। বাজারে 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াচ্ছে স্কোয়ারে, 2 দিন 4 দিন 6 দিন পর পরই একটা বাড়ায়, এটা বাড়ায় সেটা বাড়ায়। এবং আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে মানে আলোচিত যেটা, সেটা হলো টোরাক্স 10 ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে। এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা। সরকারি প্রচেষ্টা ওষুধ কোম্পানিগুলো তাদের নৈতিক আদর্শগতভাবে ওষুধের দাম পর্যায়ক্রমে কমাতে শুরু করেছে। এর মধ্যে গ্যাস্ট্রিক সহ 20টি ওষুধের দাম কমেছে। অন্যদিকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া নিষেধাজ্ঞা দিলে রাতারাতি এই দেশে চিকিৎসা সেবা বিশ্বমানের হয়ে যাবে। তখন আমাদের দেশে বাইরের দেশ থেকে চিকিৎসা নিতে আসবে। এই ব্যাপারে রাজনৈতিক দল, প্রশাসন, ডাক্তার যদি দেশপ্রেমের বন্ধনের ভিত্তি মজবুত করেন, জনগণের মাঝে দেশপ্রেম ও দায়বদ্ধতা উপলব্ধি হবে। কারণ নিজের মাকে মা বলে যে তৃপ্তি আসে, অন্যের মাকে মা বললে সেই তৃপ্তি জীবনও আসবে না।